বুদ্ধু বুদ্ধু বুদ্ধু, কোথায় গেলি রে বুদ্ধু? আমি আর কোথায় যাব কর্তা, এখানেই তো ছিলাম। কি করছিলিস? ওই যে কাল আপনি বললেন না বাড়িতে কে যেন আসবে, ঘরে কোথাও যেন ধুলো ময়লা না থাকে, তাই তো আমি সকাল হতে না হতেই ঝাড়ু হাতে ময়লা সাফ করতে লেগে গেছি। বাহ 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 বাহ, বেশ বেশ, খুব ভালো খুব ভালো। শোনো, আজ আমার বাড়ি জমিদার মহাশয় আসবেন, তাকে কিন্তু খুব খাতির করবি। ঠিক আছে কর্তা, ঠিক আছে। তা খাতির করা কারে বলে কর্তা? এ বাবা, খাতির করাও জানিস না? এই কোথাকার বুদ্ধু রে তুই? শোন বুদ্ধু, শোন, জমিদার মহাশয় আসবেন, তাকে ঠান্ডা শরবত দিবি। এবার বুঝতে পেরেছি, এইবারে বুঝতে পেরেছি। ঠান্ডা শরবত দেওয়াকে খাতির করা বলে, তাই তো? আপনি কোনো চিন্তা করবেন না কর্তা, ঠান্ডা শরবত দিয়ে খুব খাতির করবানে তারে। হ্যাঁ তাই করিস। আচ্ছা যা যা, তুই এখন নিজের কাজে যা। একে আমার নিজের তো কোনো কাজ নেই কর্তা, আপনি যা বলেন আমি তো তাই করি কর্তা। তোকে নিয়ে তো আচ্ছা ঝামেলায় পড়া গেল দেখছি। ঠিক আছে, যা করছিলিস তাই করগে যা। রঘু আছো নাকি? রঘু, আরে জমিদার সাহেব, আসুন আসুন, ভেতরে আসুন। এইখানে আরাম করে বসুন। এবার বলুন, কি বলবেন বলুন। না তেমন কিছু বলার নেই আমার। আসলে অনেকদিন তো তোমার বাড়ি আসা হয়নি, আজ এদিকে একটা কাজ ছিল, তাই বলেছিলাম ওই ফেরার পথে তোমার বাড়ি একবার ঘুরে যাব। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন। আমার মতো গরিবের বাড়ি আপনার মতো মানুষের পায়ে ধুলো পড়লে ধন্য হয়ে যায় এই মানুষ। রঘুনাথ, এ কে? আগে মালিক, এ আমার নতুন চাকর। সে না হয় বুঝলাম, কিন্তু এই জলের গ্লাসে পাখার বাতাস করছে কেন? জল নয়, জল নয়, শরবত শরবত। শরবত? একে আমার মনি বলেছিলেন আপনি এলে ঠান্ডা শরবত দিয়ে আপনারে খাতির করতি। মনিবের আদেশ মতো শরবত তো বানালুম, কিন্তু দেখলাম তেমন ঠান্ডা হয়নি কো, তাই ওই পাকার বাতাস দিয়ে ওই ঠান্ডা করতেছিলুম। কোত্থেকে এই উজবুকটাকে নিয়ে এসেছো রঘুনাথ? ওরে আহামক, পাখার বাতাস দিয়ে কি আর শরবত ঠান্ডা হয়? ও হয় না বুঝি? তাহলে কিসে হয়? ঠান্ডা জলে শরবত বানালে ঠান্ডা হয়, বুঝলি? এগে তা তো বুঝলাম, কিন্তু ওই জলটা যে ঠান্ডা সেটা বুঝবো কেমন করে? আরে, এ ছোকরা তো মুখে মুখে বড্ড কথা বলে, এদিকে আদব কায়দা তো কিছুই জানি না দেখছি। এই দেখো কেলো করেছে। এগে আদব কায়দা কারে কয়? আরে বেয়াদব, সেটা বলে দিতে হবে নাকি? কারোর সাথে দেখা হলে প্রথমেই তাকে প্রণাম করাটাকেই আদব কায়দা বলে। ঠিক আছে, এরপর যার সাথেই দেখা হবে তাকেই আমি প্রণাম করব। কিন্তু প্রণাম কাকে বলে? এই আহামক প্রণামও করতে জানে না। এই দেখ দেখ, এইভাবে প্রণাম করতে হয়। হ্যাঁ, তাহলে এই শরবতটা ধরেন, আমি আপনার এই প্রণাম করি। প্রণাম। প্রণাম। বাবা বাবা বাবা, বেশ ভালো ছোকরা তো, চেনা নেই জানা নেই অথচ কেমন প্রণাম দিল। বাবা বাবা বাবা। বাবা, আমার নাম বুদ্ধ হলেও আমি আদব কায়দা ঠিকই জানি। এই প্রণাম। প্রণাম। এই যে গাদা ভাই, প্রণাম।
আরে আরে কোথাকার গাধা রে তুই? হ্যাঁ, গাধাকে আবার কেউ প্রণাম করে নাকি? হ্যাঁ, ও দেয় না বুঝি? তা আমার মনিব যে বললে সে মানুষের বেলায়, কিন্তু পশু পাখিদের বেলায় বলতে হয় হেই হেই হেই। এই দেখ আমি কেমন হেই 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 বললাম, আর খুশি হয়ে গাধাটা কেমন চলতে শুরু করলো। হ্যাঁ, হেই 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 হেই। বাবারি বাবারি বাবা, হ্যাঁ সত্যি কথা, দুনিয়ায় কত কিছু যে জানার আছে, কত কম জানি না। আয় আয় বাবারা, আয় আয়, দানা খাবার লোভে আর হয়ে গিয়ে আয়, আর একবার জালে পাট কালি না একেবারে খপাট করে ধরবো তোদের। বাহ, কি সুন্দর মিষ্টি মিষ্টি পাখি। গাধাওয়ালা কি যেন বলেছিল? মনে পড়েছি মনে পড়েছি মনে পড়েছি। হাই 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 হাই। গেল 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 গেল, আমার সব গেল। কোথাকার এক বদমাস এসে আমার সব পাখিগুলোকে উড়িয়ে দিল গো। ছাড়বো না ছাড়বো না। লোকটা যে আবার তেড়ে আসতেছে, যাই পালাই পালাই। আমি কিছু করিনি, আমি ছাড়ি দাও, আমি মারিও না। দিল্লি তো লেখার 12টা বাজিয়ে। শুনেছি ঘড়ি নাকি 12টার ঘন্টা বাজায়, কিন্তু আমি তো ঘন্টা নই। আরে এ 12টা সে 12টা নয়, সবে মাথার মধ্যে একটা লেখার ভাব এসেছিল, দুম করে ডেকে সে ভাবটা মাটি করে দিলি তো। কি যে কন্যা কর্তা, বুদ্ধু তো আমি, আপনি এমন কথা বলেন কেন? চুপ চুপ, একটা কথা মনে রাখ, যখন আমি লেখাপড়া করব তখন আমাকে জোরে ডাকবি না। ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, আপনি যখন লেখাপড়া করবেন তখন আপনারে জোরে ডাকবো না, তাই তো? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা কর্তা, একটা সমস্যা, মানে তখন তাইলে কি করি ডাকবো? ইশারায় ডাকবি, ফিস ফিস করে ডাকবি। ঈশা ঈশা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বুঝেছি, আমি খুব ভালো ইশারা করতে পারি, ডাকবো না। হ্যাঁ দেখি, হ্যাঁ সেদ্ধ হয়ে এসছে, যাই কর্তাকে ডেকে আনি গে, যাই। ওই বাবা, এই যে মন দিয়ে লিখে চলেছে, তাহলে তো জোরে ডাকা যাবে না। কর্তার হুকুম মতো তাহলে ইশারাতেই ডাকি, কেমন? হ্যাঁ ইশারাতে ডাকি। যা বাবা, ইশারা করে এত হাত নাড়ছি মুখ নাড়ছি, তবু তো সারাই নেই। তাই এবারে ফিস ফিস করে ডাক দি, কর্তা ও কর্তা কর্তা। যা বাবা, এটা কালা নাকি? ওদিকে ভাত যদি পুড়ে যায়, আর কতক্ষণ ডাকবো কর্তা? ওদিকে ভাত মনে হয় পুড়িয়ে গেল। সে কি রে, চল 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 চল। হায় হায় হায়, সব ভাত যে পুড়ে গেল। এই বুদ্ধকে নিয়ে আমি পাগল হয়ে যাব। কে রে? কেউ নই। ও কেউ নস? আচ্ছা, আমিও ভূত।
হায় 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 হায়, আরে ঘরের সর্বস্ব যে চুরি হয়ে গেছে। আরে আরে হ্যাঁ রে বেটা, তুই তো রাতে এই ঘরে ঘুমোচ্ছিলিস, তাকে ছোটের পাসনি? আরে সে টের পাওনি কেন কথা? তা ঘরে খস মস শব্দ হতি, আমি তো বললাম যে কে কে বলে হাঁক দিলাম। তা সে কি বললো জানেন? বললে কি যে কেউ নই। দেখেছেন কথা, পাজিটা শুধু সরি না, তার সাথে খুবই মৃত্যু। হায় হায় ভগবান, এ উজবুককে নিয়ে আমি কি করব? শোন শোন বুদ্ধ, আমি কদিনের জন্য বাইরে যাচ্ছি, দেখিস দরজাটার ওপর সব সময় নজর রাখিস, দরজা ছেড়ে কোথাও যাস না, তা না হলে চোর আমার সব নিয়ে চলে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না কর্তা, এই দরজাকে আমি কাজ ছাড়া করবোই না। যেখানে যাব দরজা বগলি করে নিয়ে যাব। বাবা, আজ 5 দিন দরজাকে কাজ ছাড়া করিনি। চোরের বাপের সাধ্য কি যে দরজা গলে ঘরে ঢোকে? এই চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। এই শুনেছি নাকি জাদুকর খুব ভালো জাদুর তামাশা দেখাচ্ছে। চলো চলো চলো। আরে হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তাড়াতাড়ি চলো। ওই দেখো, আরে শোনো, আরে এই যে যাও কই, আরে আমারে নিয়ে যা, সব চলে গেল। আমি তাইলে জাদুর তামাশা দেখতে যাব কি করে? হ্যাঁ হ্যাঁ, মাথায় বুদ্ধি এসে পড়েছে ফটাং করি। যাক বাবা, দরজা ঘাড়ি করে জাদু তামাশা দেখতে যাচ্ছি। এক চোখ দিয়ে আমি জাদুর তামাশা দেখবো, আর অন্য চোখ থাকবে দরজার উপরই। দেখি দেখি চোর বেটা কি করে দরজা গলে ভেতরে ঢুকে চুরি করে। নামটা বুদ্ধু, বাপ মাই দিছে ভুল করি, কিন্তু আমি অতটা বুদ্ধিহীন নই। হায় 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 হায়, সব যে চুরি হয়ে গেছে ভগবান, এখন এখন আমি কি করব? কে 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 কোথায় আছো? দেখে যাও, দেখে যাও, চোরে আমার কি সর্বনাশ করেছে। কিন্তু বুদ্ধ কোথায়? বুদ্ধ, বুদ্ধ, তোমরা তোমরা কি তাকে দেখেছো? আরে বুদ্ধ, ও বুদ্ধ! এই যে, এই তো আমি ওই একটুখানি জাদু তামাশা দেখতে গিয়েছিলাম। দরজা কিন্তু কাজ ছাড়া করিনি। হ্যাঁ, দরজা কাজ ছাড়া করিনি। দেখুন দেখুন, দেয়াল থেকে উপরে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। খুব ভারী, খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করব, দরজা তো কাজ ছাড়া করতে পারবো না। হায় ভগবান! হতভাগা বোকার ডিম, দরজা উপরে নিয়ে গেলি, আর সেই ফাঁক গলে চোর এসে যে সমস্ত কিছু নিয়ে পালিয়েছে। বেরো বেরো বেরো, আবার বাড়ি থেকে বেরো বেরো। এই দেখো কেন করেছে, এই সব বাবা, এতে আমার দোষটা কোথায় বলবেন তো? আমি তো দরজা কাজ ছাড়া করিনি গো, সব সময় লগে নিয়ে ঘুরেছি। কোন শ্রেণীর লোক রে?